বান্ধবীর সংসারের নতুন একটা ব্লগে সবাইকে জানাচ্ছি আবার স্বাগত। তো আজকে আমি যাচ্ছি আমার মামা বাড়ি। ভেবেছিলাম রিভিল করব না, কিন্তু আমাদের সাথে এমন কিছু ঘটে গেল, তো আমাকে রিভিল করতেই হলো। আর মনটাও প্রচণ্ড খারাপ হয়ে গেল। তো মামা বাড়ি যাচ্ছি, ওখানে কালী পুজো রয়েছে, অনেকটা দিন বাদে যাচ্ছি। বিয়ের পর হাজব্যান্ড ফার্স্ট টাইম কালী পুজোতে যাচ্ছে। বিয়ের আগে গেছিলো, বাট বিয়ের পর একদম ফার্স্ট টাইম যাচ্ছে। তো ও যখন আজকে সকালবেলা চুল কাটিয়ে আসছিল, তো তখন ওর জাস্ট সকাল বলে ভুল হয়, 12টা নাগাদ গেছিলো, 12টা কি 1টা নাগাদ গেছিলো, ফিরলো 3টের সময়। তো ওর ওয়ালেটটা হারিয়ে গেছে। তো জাস্ট আমরা টাকা পয়সা সমস্ত কিছু গোছানো টোছানো করছি। তো মানি ব্যাগটা নিয়ে খোঁজ পড়েছে, তখন মনে পড়লো, মানে তখন সব জায়গায় খোঁজাখুঁজি হলো, কোথাও পেলাম না। তো রাস্তাতেও দেখতে গেছিলো। তো 1 ঘন্টা 2 ঘন্টার ব্যাপার, মানি ব্যাগ হাওয়া। তো ওখানে ছিল ড্রাইভিং লাইসেন্স আর এটিএম কার্ড, আর 150 থেকে 200 টাকার মতো ছিল। টাকাটা ম্যাটার করছে না, এটিএম কার্ডটাও ম্যাটার করছে না অতটা। ক্যাশ আছে আমাদের কাছে, কিছু অসুবিধা হবে না, আমার দিয়েও চলে যাবে। কিন্তু ড্রাইভিং লাইসেন্স, আর আমরা যাবোই আজকে বাইকে। তো তোমাদের সাথে ভেবেছিলাম যে খুব মজা করে সমস্ত কিছু শেয়ার করবো, বাট সত্যি বলছি আর মজাটা আমার আসছে না, পারছি না। তো দেখতে থাকো ব্লগটা কীরকম হয়। তো এখন আমরা সম্প্রীতি ফ্লাইওভারে। তো আমরা এক্ষুনি মহেশতলা থানা থেকে একটা অ্যাপ্লিকেশন দিয়ে যে আমাদের ওয়ালেটটা মিসিং হয়েছে, তো তার জন্য একটা কমপ্লেন করে এসেছি, একটা অ্যাপ্লিকেশন দিয়ে এসেছি। তো এখন 6:20 মতো বেজে গেছে। এখন 3 ঘন্টার রাস্তা, 2.5 থেকে 3 ঘন্টা। তো জানি না কখন পৌঁছাবো বা কি। আমার মা অলরেডি পৌঁছে গেছে। তো মা তো খুব চিন্তা করছে, বাবা যায়নি, তো বাবাও খুব চিন্তা করছে, বাবা হয়তো কালকের আসবে। তো দেখা যাক কি হয়। তো বলে শেষ ভালো যা সব ভালো তার। এখন একটু হাসতে পারছি, একটু স্বস্তি পাচ্ছি কি এখন একটা অ্যাপ্লিকেশন দিয়েছি, এতটাও ভয়ের কিছু নেই। তো ড্রাইভিং লাইসেন্সটাও একটা সরকারি অ্যাপ থেকে, আমি ঠিক অ্যাপটার নাম জানি না, আমি অ্যাপটা থেকে পেয়ে গেছি। তো যদি কিছু প্রবলেম হয় তো ওটা আমরা দেখিয়ে নিতে পারবো। তো ঠাকুরের নাম নিয়ে আমরা একদম তো বেরিয়ে পড়েইছি। তো চলো দেখা যাক, তোমাদের সাথে ব্লগটা শেয়ার করবো, চলো। তো এখন আমরা পেট্রোল পাম্পে আছি, তো পেট্রোল ভরিয়ে নিচ্ছি। তো ভুলে গেছিলাম আমাদের ওখান থেকে ভরাতে, তো আমরা খিদিরপুরে এসে পেট্রোলটা ভরিয়ে নিচ্ছি। তো আমরা এই চায়ের দোকানে দাঁড়ালাম চা খেতে। অনেকক্ষণ ধরে জার্নি হচ্ছে, 2 ঘন্টা প্রায় হয়ে গেল, আর ভাল লাগছে না, চা খেতে বসলাম। এই চুল কাটাতে গিয়ে মানি ব্যাগটা হারিয়ে এসছে,
কেমন লাগছে মানি ব্যাগ হারিয়ে? ভাল লাগছে? ফিলিং গুড? চা খাচ্ছে। নিমকি দাও তো। এখন অনেকটা টাইম লাগবে যেতে, তো আমরা মোটামুটি আর 1.5 ঘন্টার মতো লাগবে। তো চলো আমরা চাটা খেয়ে নিই, খেয়ে নিয়ে তোমাদের সাথে আবার ব্লগটা কন্টিনিউ করবো। তো আমরা চা খেয়ে নিয়েছি, অনেক কিছু খেয়ে নিয়েছি, চা, বিস্কিট, নিমকি, লাড্ডু, অনেক কিছু খেয়েছি, জলও নিয়ে নিয়েছি। তো আর দাঁড়াবো না কোথাও, এবার একদম আমার মামাবাড়ির কাছেই দাঁড়াবো। তো তোমাদের সাথে তো বলাই হয়নি, অনেকটা টেনশন চিন্তা নিয়ে যেহেতু বেরিয়েছিলাম, তোমাদের বলাই হয়নি যে আমার মামাবাড়িটা কোথায়। আমার মামাবাড়ি হচ্ছে কামারপুকুর, খুব ভালো একটা জায়গা। তো একদম এবার দাঁড়াবো কামারপুকুরে গিয়ে, সেখান থেকে মিষ্টি নেব। তো চলো সেখানে ব্লগটাও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এখন আর কোথাও দাঁড়াবো না, একদম ডিরেক্ট দাঁড়াবো কামারপুকুরে। এই যে ডান দিকে যেটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আরামবাগ বাস স্ট্যান্ড। যাচ্ছে এটা, এখানে একটু কি হয়, এখানে 9টা, 9:30, 8:30টার পর থেকে না একদমই প্রায় ম্যাক্সিমাম দোকানপাট বন্ধই থাকে, কিন্তু দেখছি অনেক দোকানপাট খোলাও রয়েছে। তো আমরা ঢুকে গেছি আরামবাগে। বেসিক্যালি আমার মায়ের বাড়ি কামারপুকুর, আমার বাবার বাড়ি হচ্ছে আরামবাগের এই এক গ্রাম আছে, আমি যাবো আমার বাড়িতে। তো সমস্ত রিলেটিভ, ম্যাক্সিমাম রিলেটিভ আমাদের এখানে থাকে, মানে আমার বাবার বাড়ি তো কলকাতাতে থাকে, খুব কম থাকে। তো আমাদের কলকাতাতে তেমন রিলেটিভ বা কোথাও যাওয়ার, বাবার বাড়ির তরফ থেকে কোথাও যাওয়ার তেমন জায়গা নেই, খুব হাতে গোনা আমরা হয়তো 10টা 12টা ফ্যামিলি বা তারও কম, এই মুহূর্তে মনে পড়লো না তারও কম, 10 জনের চলো আরামবাগ থেকে গেছি, খুব এক্সাইটেড, মামা বাড়ি যাচ্ছি, প্রায় অনেকটা দিন ধরেই যাচ্ছি, এক্সাইটেড। রাস্তাঘাট জার্নি বলে মনে হচ্ছে না, হ্যাঁ অনেকক্ষণ ধরে বসে আছি, তার জন্য একটু কোমর ব্যথা হয়েছে ঠিকই। এটা একটা ছোট্ট মতো ব্রিজ, তো রাত্রিবেলা বলে বেশি ঘুরে ঘুরে যাচ্ছে, হাতে জলের বোতল, ব্যাগ। তো তোমাদেরকে যেটা বলছিলাম, শ্রীমা মিষ্টান্ন ভাণ্ডার, এখানে এটা খুব খুব নামকরা মিষ্টির দোকান। সবচেয়ে বড় কথা, এখানে এত কম দামে মিষ্টি পাওয়া যায়, 5-6 টাকার মিষ্টির সাইজ খুবই ভালো। তো লাস্ট টাইম তো সেরকম দামেই কিনেছিলাম। তো আমাদের কলকাতার মতো এত দামি মিষ্টি নয় এখানে, আর অসাধারণ টেস্ট, দুর্দান্ত টেস্ট। তো চলো ভেতরে যাওয়া যাক। হেলমেটটা খোলো। কি মিষ্টি নেবে? মিষ্টি এতটাই ভালো না, মিষ্টি বেশি রাত পজ করে দিচ্ছি।
এতটাই রাতে আমরা পৌঁছেছি যে এখানে এত রাতে পাওয়া যায় না মিষ্টি। ভেবেছিলাম তোমাদের সাথে শেয়ার করবো, বাট কিচ্ছু নেই শেয়ার করার মতো। তো যে যা আছে এখান থেকে নিয়ে মানে কুড়িয়ে পাচ্ছি আমাকে আচ্ছা মিষ্টি, কিন্তু আমার হয়তো পছন্দ তো খুবই বিধ্বস্ত অবস্থা আমাদের। তো মিষ্টি মিষ্টি কেনা হয়ে গেছে। তো এবার যাব মামাবাড়ির দিকে। তো আর কোথাও নামবো না, এবার মামাবাড়িতেই যাব। তো চলো, ও গাড়ি স্টার্ট দিচ্ছে। তো এবার যাব এই রাস্তাটা দিয়ে, এই রাস্তা দিয়ে যাব। তো ফাইনালি আমাদের চলেই এসেছি। তোমাদের সাথে যেটা বলছিলাম, সত্যি এক্সাইটেড লাগছে। অনেকটা দিন, প্রায় 1 বছর পর আমি আবার আসলাম। তো চলো এবার ওই পথে যাই, ওই পথটা তোমাদেরকে দেখাই। চলে এসেছি, এখানটা হচ্ছে পশ্চিম পাড়ার মোড়। মানে কামারপুকুর থেকে এবার বিভিন্ন জায়গার বিভিন্ন এদিকে গ্রাম রয়েছে, তো গ্রামের ভিতর চলে এসেছি। তো এখান থেকে আর 5 থেকে 10 মিনিটের মতো বাইকে যেতে হবে, আর হেঁটে গেলে বেশ অনেকটাই, আধ ঘন্টার বেশি লেগে যাবে। তো 10 মিনিটের মতো লাগবে। তো চলো যাওয়া যাক। নাকি? তো মামাবাড়িতে চলেই এসেছি, কিন্তু এখানে লাইটের অভাবের জন্য দেখাতে পাচ্ছি না সবটা। তো চলো পরে তোমাদের সাথে দেখা হবে। তো আমরা এসে গেছি মামাবাড়িতে। এই যে আমার মা এখানে কি সব মিষ্টি মিষ্টি আমাদের জন্য সাজতে বসেছে, প্লেটের মধ্যে সাজাচ্ছে। পোজ দিয়ে দিল আবার। এইটা হচ্ছে আমার ক্রাইম পার্টনার, এই হচ্ছে আমার পৃথিবীর সবচেয়ে বড় শত্রু। এটা আমার ওর সাথে আমার সাপে আর বেজির সম্পর্ক। এটা হচ্ছে আমার বোন, এটা হচ্ছে আবার আমার ভাইয়ের ভাই। তো এখানে সব খাওয়া দাওয়া পর্ব চলছে। মামি হাই, এখানে বসে বসে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে আমাকে না দিয়ে। কতদিন পর সবার সাথে দেখা হলো, বেশ ভালো লাগলো। তো চলো ব্লগটা তোমাদের সাথে আরও, তো তোমাদের সাথে শেয়ার করার অনেক কিছুই রয়েছে, তো আস্তে আস্তে শেয়ার করবো, সমস্ত কিছুই হবে। তো সাথে থাকো। এখনও ফ্রেশ হয়নি, জাস্ট মানে ঢুকেই ভিডিওটা এখানেই তোমাদের সাথে শেয়ার করবো বলে স্টার্ট করেছি। তবে একটু বসি, একটু ফ্রেশ হই, দেন আমরা যাব মন্দিরেতে, যাব ঠাকুর দেখতে, যাব সমস্ত কিছু দেখতে যাব, সমস্ত কিছু হবে। তো সাথে দেখো। হ্যাঁ, তিতিতুন্তু, তিতিতুন্তু এখানটা 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 এই যে এখানে কি নাম একবার বল, ভালো করে বল। হ্যাঁ
ও আচ্ছা আচ্ছা, এর নাম কি? তিতি তুন্দু। আর তোর নাম কি? অনিক মন্ত। ওর নাম হচ্ছে অনেক মন্ত। আর তোর নাম কি? তিতি তুন্তু। ঠিক আছে, এটা হচ্ছে অনিক মন্ত আর এটা হচ্ছে তিতি তুন্তু, তাই তো? তো এখানে আমাদের ডিনার চলে এসছে। ভাত আছে, আলু পোস্ত আছে, এটা একটা কোনো চচ্চড়ি আছে, মাছ আছে। তো এখানে ও খাওয়া শুরু করে দিয়েছে। আজকের মন মেজাজ খুবই খারাপ, ওয়ালেট হারিয়েছে চুল কাটাতে গিয়ে। তো তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছি। এখানে বৃষ্টি নেমেছে, তো বৃষ্টি জানি না কিভাবে ঠাকুর দেখতে যাব। মানে ঠাকুরের ঘর তোলা হবে এখন, সেটা আমরা দেখতে যাই। লক্ষাধিক টাকার বাজি টাজি পড়ে। তো না, চচ্চড়ি নেবো না, আলু পোস্ত আছে। তো এখানে আমাদের মাটন চলে এসছে। এটা মনে হচ্ছে আমার চিকেন বা মাটন, আমি কিছু বুঝতে পারছি না। তো আমারও এখানে মনে হচ্ছে এটা মাটনই দিয়েছে, মাটন। আর এইখানে হচ্ছে মাটন দিয়েছে ওকেও ভর্তি করে। তো আমি মাটন খাই না, এটা আমার মাকেই দিয়ে দেবো। তো আমি এখান থেকে ছোট্ট একটা পিস নিয়ে খাবো, দেখি কেমন হয়। তো এখন বাজে 12:22। সব লাইটিং করা হয়েছে কালী পুজোর উপলক্ষেই। তো এখন যাচ্ছি আমরা, ঠাকুরের একটা প্রতিষ্ঠা পুকুর আছে, ওখানেই মায়ের ঘট, মানে ঘটের জলটা ওখান থেকেই তোলা হয়। মায়ের বিসর্জনও ওখানেই হয়। তো ওই পুকুরেতেই আমরা যাচ্ছি। ওখানে প্রচুর মানে বাজি পোড়ানো হয়, প্রচুর টাকার, অনেক টাকা, লক্ষাধিক টাকার প্রায় বাজি পোড়ানো হয়। এত বাজি পোড়ানো হয়, আমরা অত সময় দেখতেও মানে ইন্টারেস্ট লাগে না। তো সামনে গিয়ে দেখতেও পাই না, কারণ কয়েক লক্ষ লোক থাকে ওখানে। তো পুজো হবে এই রাস্তাটা দিয়ে আমরা যাব, দেখতে পাবে তোমরা ভিডিওতে। আর মায়ের প্রতিষ্ঠা পুকুর হচ্ছে এটা, এইখানে হচ্ছে প্রতিষ্ঠা পুকুর। এদিক দিক বেশ কিছুটা যেতে হবে। তো চলো যাওয়া যাক, তারপর তোমাদের সাথে শেয়ার করব কিভাবে, মানে অতটা হয়তো ঘর ডোবানো ওইগুলো হয়তো দেখাতে পারবো না, কারণ বললাম না লক্ষাধিক ভিড়। ওই লক্ষাধিক ভিড়ের মধ্যে যাওয়াটা ইম্পসিবল ব্যাপার হয়ে যাবে। তো চলো দেখা যাক।
ওদের নিয়ম বলে কিছু নাই, ওরা বামুন নিয়ে কেউ বলতা। এখন বাজে 1:02। তোমরা লোকের হাঁটাটা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো দুর্গাপুজোর মতো একটা লাইন। তো ঠাকুরের ঘর তুলে আস্তে আস্তে একটু সময় লাগবে, তো ঘর তুলে আস্তে আস্তেই ওই জায়গায় ক্রাউডটা একটু ফাঁকা হয়ে গেল। তো কারণ ঠাকুরের যে ঘর তুলে নিয়ে আসবেন ব্রাহ্মণরা, সে জায়গায় বেশি জমায়েত থাকলে মায়ের আসতে অসুবিধা হবে, মায়ের ঘট আসতে অসুবিধা হবে। তো আমরা আস্তে আস্তে যাচ্ছি মন্দিরের দিকে। তো দেখতে থাকো, আমি মায়ের রূপও দেখাবো। আশা করি তোমাদের মন প্রাণ সব ভরে যাবে, তো দেখতে থাকো। আমাদের এই কালী মন্দিরটা পুরো দক্ষিণেশ্বরের আদলে তৈরি। সামনেতে প্যান্ডেল করা আছে বলে হয়তো ভিডিওতে অতটা ভালো বোঝাতে পারবো না। তো সামনেটা এখন হয়তো যেতেও পারবো না, তো চলো দেখি।
মায়ের এটা লুক। আমি তোমাদের আরও সামনে থেকে দেখানোর চেষ্টা করব। তো মাকে নীল রঙের বেনারসি পরিয়ে সাজানো হয়, 3টে বেনারসি থাকে মায়ের। তো এই হচ্ছে পুরো মন্দিরটা। এই হচ্ছে মায়ের লুক। মায়ের অসামান্য দর্শন, এইটা দেখবার জন্য হাজার হাজার লোক, লক্ষ লক্ষ লোক এই পুজোতে আসে। তো তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। ভিড়টা দেখে নাও। ওই সাইডটাতে মেলাও বসেছে, ওদিকেও যাব। তো এখন দোকান টোকান বন্ধ, এখানে কিছুই ভিড় নেই, 10 গুণ ভিড় হবে আস্তে আস্তে। তো এইভাবেই কেটে গেল সারা দিনটা, সকাল থেকে রাত অবধি। টেনশন, চিন্তায়, আনন্দের মধ্যে দিয়ে, সমস্ত কিছুর মধ্যে দিয়ে আজকের দিনটা কেটে গেল। তো সকলে জানিও ব্লগটা কীরকম লাগলো। খুব তাড়াতাড়ি পার্ট 2, এই ব্লগের পার্ট 2টাও আসবে। তো তার জন্য একটু ওয়েট করতে হবে। খুব ভালো থেকো, সুস্থ থেকো ততদিনের জন্য। টাটা।